ডিভিশন বেঞ্চ ইন্টারিম অর্ডার অফ স্টে দেননি, বরঞ্চ বলেছেন যে না ইন্টারিম অর্ডার স্টে আমরা দেব না, পুরো আপিলটাই শুনানি করব, সেটা আগামীকাল 10:30টায় ফিক্সড আছে। এই যে আজকে কোর্ট জিজ্ঞেস করলো যে প্রত্যেক বুথে 2 জন করে আর্মড গার্ড, এই যে একটা স্ট্রেট ফর্মুলা তৈরি করেছে ইলেকশন কমিশন, এটার পেছনে কারণ কি? এটা সেনসিটিভ বুথ, হাইপার সেনসিটিভ বুথ, আমরা সেনসিটিভ, নন সেনসিটিভ, নন সেনসিটিভ, অল বুথ আমরা বলেছি 2টো আর্মড পুলিশ পার বুথ, নোট প্রেমাইসেস। প্রেমাইসেসে তো 5টা বুথ থাকতে পারে, তো একটা প্রেমাইসেসে 2টো আর্মড পুলিশ দিলে হবে না, সেজন্য। আর আমরা এই যে বেসটা যেটা এসছি, that is on the basis of the reports of all SPs of West Bengal and DMs of West Bengal. তাদের রিপোর্টের বেসিসে আমরা এটা বলেছি। আদালত আজকে আপনাদের কাছে এটাও জানতে চেয়েছে যে 2003 আর 2008-এর যে ডিপ্লয়মেন্ট প্যাটার্ন ছিল, সেই ডিপ্লয়মেন্ট প্যাটার্নটা আপনারা মানছেন না কেন? ডিপ্লয়মেন্ট প্যাটার্ন এই 2003-এ যা পরিস্থিতি ছিল সেটা 2008-এ ছিল না, আবার 2008-এ যা পরিস্থিতি সেটা 2013-তে নয়। নেচুরালি এটা তো ডে টু ডে ভেরি করছে না upon the maintainability of law and order of the state. তাহলে কি কোনো এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্ট্যান্সেস তৈরি হয়েছে আপনারা মনে করছেন, যাতে করে 2008-এর সঙ্গে 2013 ডিফার করে যাচ্ছে? কিছু এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্ট্যান্সেস তো রাইজ করেছে। রিয়েলিটি দেখে আমাদের সাবমিশন করা উচিত যে কতটা পুলিশ লাগবে, কতটা লাগবে না। আমি সেটা সেনসিটিভ, নন সেনসিটিভ, কোথায় কত কি লাগবে সেটা আমরা কালকে কোর্টে বলবো। কোর্ট আজকে ডিভিশন বেঞ্চ বলেছেন যে দরকার হলে আমরা এই যে উইদিন টাইম যেটা দিতে হবে, দ্য লিস্ট অফ অবজারভার্স এটসেট্রা, সেটা দরকার হলে আমরা একটু এক্সটেন্ড করে দেবো। তাহলে কি এটা আদালত অবমাননা হবে? যদি এক্সটেন্ড করে দেন তাহলে হবে না, আদারওয়াইজ ইট অ্যামাউন্টস টু কন্টেম্প্ট অফ কোর্ট।